জো বাইডেন কামালা হ্যারিসকে ডেমোক্রেটিক দলের প্রার্থী প্রস্তাব করার পরই তাকে নিশানা করেন ডোনাল্ড ট্রাম্প। এবার নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী প্রচারণায় কামালাকে উগ্র বামপন্থী উন্মাদ বলে আক্রমণ করেন তিনি। তবে ছেড়ে কথা বলছেন না কামালাও। সাবেক এই প্রেসিডেন্টকে স্বীকৃত অপরাধী, নারী নির্যাতনকারী বলে সমালোচনা করেন কামালা। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। জো বাইডেন সরে দাঁড়ানোই আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসই কার্যত ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রার্থী। কমলার প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসার পরেই তাকে নিশানা করেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী প্রচারণায় তিনি কমলাকে কঠোর ভাষায় আক্রমণ করেন। কমলা একজন উগ্র বামপন্থী উন্মাদ, তিনি দেশকে ধ্বংস করে দেবেন, সেটি আমরা হতে দিতে পারি না। এই সময় বাইডেন সরকারের অভিবাসন নীতির জন্য কমলা হ্যারিসকেই দায়ী করেন ট্রাম্প। তবে সাবেক এই প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলছেন না কমলা হ্যারিসও। তিনি ট্রাম্পকে স্বীকৃত অপরাধী, নারী নির্যাতনকারী, প্রতারক বলে উল্লেখ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তার প্রার্থিতা প্রত্যাহারের কারণও জানান। যুক্তরাষ্ট্রের রাজা শাসন করেন না, শাসন করেন জনগণ। ইতিহাস আপনার হাতে, দেশের ক্ষমতাও আপনার হাতে। আসুন গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি। ভাষণে ডেমোক্রেটিক পার্টি থেকে পছন্দের প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন বাইডেন। বলেন, ট্রাম্পকে হারানোর জন্য কমলাই সবচেয়ে ভালো প্রার্থী। এই সময় কমলাকে পরিশ্রমী ও মেধাবী বলেও উল্লেখ করেন তিনি। আসমাতুলি, নিউজ 24।